আসসালামু আলাইকুম। সকাল ৯টা বেজে ৩০ মিনিট। আজ বুধবার। বাংলাদেশ বেতার কক্সবাজার। স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি শামীম আক্তার। উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে ফ্রান্সের রাষ্ট্রদূতের নেতৃত্বে ৪ সদস্যের একটি প্রতিনিধি দল। গতকাল কুতুপালং ৩ নম্বর ক্যাম্প ও বালুখালী ৯ ও ১১ নম্বর ক্যাম্প পরিদর্শনে যান তারা। এতে নেতৃত্ব দেন ফ্রান্সের রাষ্ট্রদূত জে-সেরে শার্লে। প্রতিনিধি দলের সদস্যরা ফ্রান্সের অর্থায়নে পরিচালিত স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং সেন্টারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন। এছাড়া নারীদের সেলাই মেশিন দ্বারা পোশাক তৈরির কারিগরি শিক্ষা, পেশাগত জ্ঞান, দক্ষতা ও বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং প্রতিষ্ঠানে কর্মরত রোহিঙ্গা নারী প্রশিক্ষণার্থীদের সাথে কথা বলেন। পরিদর্শনকালে তারা ব্যবহৃত বর্জ্য থেকে বিকেন্দ্রীভূত বর্জ্য জল পরিশোধন করা ও প্রতিষ্ঠানটির বর্জ্য ও ময়লা থেকে যন্ত্রাংশ দিয়ে পানি নিষ্কাশন ব্যবস্থা সম্পর্কে ধারণা নেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, দেশের গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক ধানের শীষ। মঙ্গলবার কক্সবাজারের নিজ নির্বাচনী এলাকা চকরিয়ায় জনসংযোগকালে তিনি এ মন্তব্য করেন। সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার করতে জনগণকে ২০২৪ সাল পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। রক্তদানের মধ্য দিয়ে গণতন্ত্র মুক্ত হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় ঢাকা থেকে বিমানে করে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। সফরের প্রথম দিন খোটাখালীতে মরহুম পীর হাফেজ আব্দুল হাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী গণসংযোগ শুরু করেন তিনি। এরপর খোটাখালী ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় উদ্বোধন করেন। পরে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও প্রচারে অংশ নেন। এরপর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলীয় মনোনীত প্রার্থী সালাউদ্দিন আহমেদ ডুলাহাজারা ইউনিয়নের বিভিন্ন কর্মসূচিতে যোগ দেন। বিকেল 5টা পর্যন্ত ইউনিয়নের পাগলির ছড়া এলাকায় সনাতন সম্প্রদায়ের মানুষের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। পরে কয়েকটি ওয়ার্ডে নির্বাচনী পথসভা ও গণসংযোগে অংশ নেন। সন্ধ্যায় রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপি আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন সালাউদ্দিন আহমেদ। আগামী 7ই ডিসেম্বর পর্যন্ত নিজ নির্বাচনী এলাকা চকরিয়া ও পেকুয়া উপজেলার বিভিন্ন কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করবেন বলে জানা গেছে। রামুতে গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ প্রকল্পের কর্মসূচির আওতায় 111টি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস জানান, 2025-26 অর্থ বছরে 2,04,97,000 টাকা ব্যয়ে 38টি প্রকল্প এবং টিআর কর্মসূচির আওতায় 1,64,65,000 টাকা ব্যয়ে 73টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এসব প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা এইচবিবিকরণ, সিসি ঢালাইকরণ, ড্রেন, ব্রিজ, কালভার্ট, পুকুর পাড় সংস্কার সহ বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন মেরামত। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরফানুল হক চৌধুরী জানান, গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচির চলমান প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হলে রামুর যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান সহ সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন দ্বার উন্মোচিত হবে। পরিবেশগতভাবে সংকটাপন্ন সেন্ট মার্টিন দ্বীপে অনিয়ন্ত্রিত পর্যটন নিয়ন্ত্রণ, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে প্রস্তুতকৃত সেন্ট মার্টিন মাস্টার প্ল্যানের খসড়া সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ওয়েব পোর্টালের নোটিশ বোর্ডে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। সম্প্রতি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা দীপঙ্কর বর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে খসড়া মাস্টার প্ল্যানের উপর আগামী 20শে ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, দপ্তর, সংস্থা, জনসাধারণ ও অংশীজনরা ইমেইলে লিখিত মতামত প্রদান করতে পারবেন। কক্সবাজারে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ক্রীড়া সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ। গতকাল জেলা পরিষদ মিলনায়তনে একটি সাংবাদিক সংগঠন এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষকের দায়িত্ব পালন করেন বিবিসি বাংলার সিনিয়র রিপোর্টার ফয়সাল তিতুমী সহ অন্যান্যরা। প্রশিক্ষণে জাতীয় ও আন্তর্জাতিক খেলা সম্পর্কে ধারণা, নিয়মাবলী, ক্রিকেটের ইতিহাস, স্পোর্টস রিপোর্ট লেখার নিয়ম সহ স্পোর্টস রিপোর্টিং সম্পর্কে ধারণা প্রদান করা হয়। উখিয়ায় মাছের প্রজেক্ট থেকে জাফর আলম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জালিয়াপালং ইউনিয়নের ডেইলপাড়া এলাকার হাজি সিকান্দরের ছেলে। পরিবারের সদস্যরা জানান, জাফর আলম গত 2 দিন ধরে নিখোঁজ ছিলেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম বিষয়টি নিশ্চিত করেন। উখিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ জিয়াউল হক জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়েছে। খেলার খবর, ক্রিকেট। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে বাংলাদেশ সফর করছে পাকিস্তান অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দল। বিসিবির
সূচি অনুযায়ী আজ দুপুর 1:30টায় কক্সবাজারে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশ অনূর্ধ্ব 19 নারী ক্রিকেট দলের সাথে অনুষ্ঠিত হবে তাদের প্রথম ম্যাচ। এ লক্ষ্যে গত দুদিন একাডেমি মাঠে অনুশীলনও সেরেছে 2 নারী ক্রিকেট দল। বাংলাদেশের স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব সামলাবেন সাদিয়া ইসলাম, অন্যদিকে পাকিস্তানের স্কোয়াডের নেতৃত্বে আছেন ইমান নাসের। সিরিজের বাকি ম্যাচগুলো একই মাঠে 5, 7, 10 ও 12 ডিসেম্বর অনুষ্ঠিত হবে। আবহাওয়া এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ ভাটা শুরু হয়েছে সকাল 8:40, চলবে বিকেল 3:14 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:30।